দর্শক বন্ধুরা, ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই-এর 10ম পর্ব তো আমরা দেখলামই। পর্বটি ছিল রীতিমতো টান টান উত্তেজনায় ভরপুর। আমরা দেখলাম বাবা ঘোষণা দিয়েছেন পবিত্র রমজান মাসে তিনি তার সম্পত্তি ভাগ করে দেবেন, কিন্তু শর্ত একটাই, সবাইকে সৎ পথে চলতে হবে, নামাজ রোজা করতে হবে এবং মায়ের কাছে মাফ চাইতে হবে। সম্পত্তির লোভে আলাউদ্দিন, মঈনুদ্দিন এবং পরিবারের লোভী সদস্যরা বাধ্য হয়ে রোজা রাখা এবং তারাবি পড়ার অভিনয় শুরু করে দিয়েছে। কিন্তু সারা জীবন যারা ধর্মকর্ম থেকে দূরে ছিল, তাদের এই ভণ্ডামি কি বেশি দিন টিকবে? চলুন জেনে নিই আগামী পর্বে কি কি ধামাকা হতে যাচ্ছে। আগামী পর্বে আমরা দেখব এই লোভী মানুষগুলোর জন্য রোজা রাখাটা কতটা ভয়াবহ শাস্তির মতো হয়ে দাঁড়াবে। প্রোমোতে আমরা পরিষ্কার দেখেছি পেটের খিদায় তাদের আসল রূপ বেরিয়ে আসার উপক্রম। বাজারের মধ্যে রুটি, কলা, পরোটা দেখে একজনের জিভে জল চলে আসবে, কিন্তু রোজার দিন বলে প্রকাশ্যে খেতেও পারবে না। কেউ কেউ আবার ঘরের ভেতর স্ত্রীর কাছে খিদার জ্বালায় ঘ্যান ঘ্যান করবে। সারা দিন না খেয়ে থাকার এই কষ্ট সহ্য করতে না পেরে তারা চরম হাস্যকর ও বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবে। অভিনয় করে কি আর রোজা রাখা যায়? তাদের এই চোর পুলিশ খেলা দেখে আপনারা হাসতে বাধ্য হবেন। শুধু না খেয়ে থাকলেই তো হবে না, বাবার মনও জয় করতে হবে। বাবা তাদের বোঝানোর চেষ্টা করবেন যে অন্তত এই পবিত্র রমজান মাসে যেন তারা নিজেদের মনটা একটু নরম করে। কিন্তু স্বভাব তো আর সহজে বদলায় না। কোনো একটা চরম বোকামি বা ভুলের কারণে বাবা মারাত্মক রেগে যাবেন। প্রোমোতে আমরা বাবাকে চিৎকার করে বলতে শুনেছি, এই ব্যাককেলটারে আমার সামনে থেকে নিয়ে যা। বোঝাই যাচ্ছে কারো কোনো বড়সড় ভুল বাবার ধৈর্যের বাঁধ ভেঙে দেবে। অন্যদিকে বড় বউ শাহানা আর শাশুড়ির কাছে ভালো সাজার যে চেষ্টা অন্য বউরা করছিল, সেটাও কাজে আসছে না। প্রোমোতে একজনকে বলতে শোনা যায়, সে তো আমাকে কাছেই ঘেঁষতে দেয় না, অন্য রাস্তা খুঁজতে হবে। অর্থাৎ সোজা আঙুলে ঘি না ওঠায় সম্পত্তির ভাগ পেতে তারা এবার নতুন কোনো কুটিল ষড়যন্ত্রের আশ্রয় নেবে। সব মিলিয়ে আগামী পর্বটি হতে যাচ্ছে চরম উত্তেজনার। পেটের খিদায় কি তারা লুকিয়ে খেতে গিয়ে বাবার হাতে ধরা পড়ে যাবে? বাবার দেওয়া শর্ত কি তারা পূরণ করতে পারবে, নাকি তাদের আসল রূপ সবার সামনে ফাঁস হয়ে যাবে? ষড়যন্ত্রের এই নতুন খেলায় শেষ হাসি কে হাসবে? এই সব চমকপ্রদ প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ওরা কি শেষ পর্যন্ত বাবার সম্পত্তি পাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।